হাজী এমদাদ চিন্তায় পড়ে গেল, আমার মালিকের কেমনে পাই, মালিককে? ওদিকে মাথা ঢুকে গেছে, ব্রেন ঘুরে গেছে, এখন আর পড়া ভাল লাগে না, মালিকের দরকার। হাজী এমদাদ পাগলের মতো হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেখায় এমনি ভাবি না, মালিকের সাথে যার পরিচয় আছে তার কাছে যা। মালিকের সাথে পরিচয় আছে একজন আল্লাহর বান্দা, আহলুল্লাহ, ওলিয়ে কামিল, নূর মুহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি। যাও তার কাছে যাও, কোথায় গেলে পাবো? অমুক জায়গায় চলে যাও, জানজানব জায়গায় চলে যাও। হাজী এমদাদ ওখানে গিয়ে দেখে, যাইতে যাইতে দেখে একটা ছোট্ট ঘরের মধ্যে নূর মোহাম্মদ মক্তবে পোলাভান ভরায়, আলিফ বাতা ভরায়। সালাম দেওয়া মাত্র নূর মোহাম্মদ বলে, আয় এমদাদ, मेरे दरबार आने में इतनी देर क्यों हुआ? कहो, আমার কাছে আসতে তোমার তো দেরি হলো কেন? হাজী এমদাদ চিন্তা করে, আমার নাম জানলো কেমনে? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইমদাদের মনে একটা প্রশ্ন, বড় বুজুর্গের কাছে আমারে স্বপ্নে দেখানো হইলে যে মক্তবের হুজুর। নূর মোহাম্মদ চেহারার দিকে তাকায় কয়, কিসের প্রশ্ন করো? হাদিস কি পড়ো না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, সেই তো বড়। এমদাদ আমাকে বায়আত করায়া দেন। জাহিরি ইলম যা পাইছি, এখন মারিফতের নূর দরকার। বলে তুমি আগে লেখাপড়া শেষ করো, তারপরে আসো মারিফতের সবক দিব। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি দোয়া নিয়া বিদায়, আবার আসলেন দেশে, আইসা কিতাব পড়বে। আল্লাহর কুদরত, কিতাব খুলে দেখে পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই। কপাল খারাপ, এগুলো বুঝার মতো এ জমিনে মানুষ নাই, বুঝানেরও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই।